আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আজকে দাঁড়ালাম হচ্ছে যায় এসএসসি পরীক্ষার্থী 2025-এ তোমরা যারা ম্যাথমেটিক্স দিবে তাদের হচ্ছে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে দাঁড়ালাম। এর আগের ক্লাসে আমি একটা অঙ্ক দিয়েছি তোমাদের হচ্ছে 12 নাম্বার। আজকের এই অঙ্কটা প্লাস সাথে যদি আরেকটা অঙ্ক করো, এই তিনটে অঙ্ক করলে আল্লাহর রহমত তোমাদের 10-এ 10 পাবা, একবার 100% কাটার কোনো স্কোপ থাকবে না। এখানে আজকের অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক, দেখবে একটু যারা না টেনে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে। আসলে অনেকে আছে দেখা গেছে আমার এই বোর্ডের স্ক্রিনশটটা নিয়ে এরপরে নিজেরা ট্রাই করার চেষ্টা করে, ওইভাবে আসলে অত কিছু বুঝবে না। আমি অনেক কিছু আসলে অনেক পয়েন্ট কথার মাধ্যমে বুঝিয়ে দিই, ওইগুলো একটু তোমরা খেয়াল করবে। চিত্রটা আমি আঁকার চেষ্টা করলাম। এখানে পরীক্ষার কেন্দ্রে আসলে ঠিক এই জিনিসটা আসবে। এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্ক, যেটা ওইটা এর আগের ক্লাসে আমি 12 নম্বরটা দিয়েছি তোমাদেরকে। এরকম চিত্রটা ঠিক এরকম আসবে আর প্রশ্নগুলো এরকম হবে। বাকি এই কাজটা তোমরা করবা। আমি তিনোটাই একই জায়গায় এক সাইডে করতে চেষ্টা করছি। অঙ্কটা খুবই ইজি এবং এটা করলে তোমাদের মনে করবে যে তোমরা 80% তোমরা পারবা। এরকম উপরের চিত্রে, এখানে যে চিত্রটা দিচ্ছে, উপরের চিত্রে প্রথম শ্রেণী মধ্যমান ও শেষের শ্রেণীর গণসংখ্যা কত বের করতে বলছে। খুবই ইজি। বলছে যে প্রথম শ্রেণীর মধ্যমান বললে হচ্ছে যে 2, তাহলে এটা হচ্ছে যে প্রথম শ্রেণী। একটু ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে যে প্রথম শ্রেণী হচ্ছে যে তার মানে হচ্ছে যে 30 থেকে 40, যেটা এটাই প্রথম শ্রেণী, এটার মধ্যমান বলছে। তাহলে আমরা লিখবো প্রথম শ্রেণীর মধ্যমান 30 যোগ 40। যেহেতু মধ্যমান বলছে, মধ্যক বললে 2, এটা সূত্র থেকে আসবে 2, তাহলে 30 আর 40 যোগ করে আমরা পাইছি হচ্ছে যে 70। ওই 70 আমি একটু দেখাই দিয়ে, 70 তোমরা 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে যে 35। ঠিক আছে, তাহলে প্রথমটার উত্তর হচ্ছে যে 35 আসলে। এটার জন্য তুমি 1 পাবা। 1 পাইতে তোমার 1 মিনিট টোটাল লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে তুমি 1 পাবা। এরপরের কথাটা যেহেতু বলছে আমাদেরকে প্রথম শ্রেণীর মধ্যমান আমরা বের করলাম হচ্ছে যায়, এরপর বলছে শেষের শ্রেণীর গণসংখ্যা কত। একবার খুবই ইজি। এই যে এটা হচ্ছে যায় শেষের শ্রেণী, এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে তো সর্বশেষ শ্রেণীরটা এইখানে। 70 থেকে 80 যেটা, এটা হচ্ছে শেষের শ্রেণী, এটা গণসংখ্যা হচ্ছে যে 2, দেখা যার লিখবে। এবং শেষের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে যে 2, এটাই হচ্ছে যে উত্তর। তাহলে কয়ের উত্তর খুবই ইজি। এখন খ নাম্বারটা আমি একটু দেখানোর চেষ্টা করব। বলছে যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। নিচের ছকের মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এখানে দেখতেছি যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। যেহেতু তারা আমাদেরকে বলছে চিত্রে প্রদর্শিত, তোমরা একটু চিত্রটা ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে ও বিন্দু, এখানে যে দাগটা আছে এটাকে সামিশন বলে, এটা এক্স, এটা হচ্ছে যায় ওয়াই। এখানে হচ্ছে যায় যে সংখ্যাগুলো তারা দিচ্ছে 30 থেকে 40 প্রথমটা, 50 থেকে 60, 70 থেকে 60 থেকে 70, 70 থেকে 80, এইভাবে ক্রমান্বয়ে দেওয়া হয়েছে। আর উপরের দিকে হচ্ছে যে প্রত্যেকটা দাগ গড়ের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11টা গড় দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে 30 থেকে 40 হচ্ছে যে আমাদের গণসংখ্যা হচ্ছে যে এই যে 3, এই 3-এর এখানে ভরাট আছে। এরপর হচ্ছে 40 থেকে 50 হচ্ছে যে আমাদের গণসংখ্যা হচ্ছে যায় 6, 6-এর এখানে ভরাট আছে। 60 থেকে 70 হচ্ছে যায় 11, 11-এর এখানে ভরাট আছে। 70 থেকে 80-তে হচ্ছে যায় আমাদের 2-এ ভরাট আছে। তার মানে এগুলো হচ্ছে যে এমনি দিয়ে রাখছে। এটাই এই হলো আমাদের গণসংখ্যা এবং হচ্ছে যে প্রাপ্ত নাম্বারগুলো। তাহলে আমরা ওই জিনিসটাকে বলছে চিত্র থেকে তথ্যটা। একবার খুবই ইজি, এখানে সাইড পাবে তোমরা। এই খ নাম্বারটা দেখো কত ইজিতে এখানে সাইড পাওয়া যায়। একবার খুব ইজি, এটা লিখবে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। এরপরে দিবে শ্রেণীব্যক্তি এখান থেকে প্রশ্নের মধ্যে যেটা আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে এবার 80 থেকে 90, ওগুলোর দরকার নেই, কারণ হচ্ছে আমাদের গণসংখ্যা এখানে শেষ। তা আমরা লিখবো শ্রেণী ব্যবধান গণসংখ্যা, এগুলো লিখবে সবগুলো 30 থেকে 40, এভাবে ক্রমান্বয়ে 80 পর্যন্ত লিখবে। লেখার পরে গণসংখ্যা তো আমি বুঝিয়ে দিলাম। এখানে প্রথমটা 30 থেকে 40-এর গণসংখ্যা হচ্ছে এখানে, যেহেতু একটা ফোঁটা আছে এখানে দিবে এই যে এই জায়গায় মাঝখানে, মানে 30 থেকে 40-এর মাঝখানে একটা ফোঁটা আছে, গণসংখ্যা 3। এরপর 40 থেকে 50-এর গণসংখ্যা হচ্ছে যায় 6, 6-এর এখানে। এরপর হচ্ছে যায় 50 থেকে 60-এর গণসংখ্যা হচ্ছে যায় 11, এই যে দেখতেছো তোমরা 11। এরপর হচ্ছে যায় 60 থেকে 70-এর হচ্ছে যায় গণসংখ্যা, এটা হচ্ছে যায় 8, 8 দিয়ে দিব আমরা। 70 থেকে 80-তে আমরা পাইছি 2। আমি রেড কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম এবং তোমরা ওইটা পেন্সিল দিয়ে করবা অবশ্যই। যদি গ্রাফ আসে, গ্রাফটা কীভাবে করবো আমি ওইটা একটা ক্লাসের মধ্যে তোমাদেরকে টোটালি যত গ্রাফ আছে, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা সব দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখন দেখো, এটা হচ্ছে যায় প্রথমটা 30 থেকে 40-এর মধ্যে আমরা পাইছি গণসংখ্যা 3, ওইটা আমি দেখাই দিলাম। এর পরবর্তীতে হচ্ছে যায় 40 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা আমরা পাইছি হচ্ছে যায়
ছয়, ওইটা 6 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 50 থেকে 60 হচ্ছে 11, 11 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 60 থেকে 70-এর 8, এই যে 8 দেখতেছো, 70 থেকে 80, গণসংখ্যা 2। এ হলো ক্ষয়ের উত্তর। অনেকে আমাকে কোশ্চেন করে, অনেকে আবার আমাকে বলে যে স্যার এত অল্প লিখে এখানে কিভাবে আমরা সাইর পাবো। আসলে এটুকে বলছে যেটা ঠিক এইটুকে দিবে, সাইর পেবে, কাটার কোনো মানে লেখা খারাপ হইলেও এখও কাটবে না, বরাবর সাইর পেবে। সর্বশেষ যে কথাটা, উপরের প্রাপ্ত চক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। যেহেতু বলছে আমাদেরকে নিবেশনটির মধ্যক নির্ণয় করতে, তাহলে আমাদের হচ্ছে যায় আমরা টোটাল শ্রেণীব্যাপ্তি ওটা লিখে ফেলবো। আগে যে খতে যেভাবে লিখছি ওইটা গণসংখ্যা, ওইখান থেকে ওটা লিখবো। শুধু এখানে অ্যাড হবে ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা যারা কখনো করো না, লাইফে কখনো এই পরিসংখ্যান অঙ্ক করো না, কিন্তু আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখো, দেখার পরে খাতায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা কোনো জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না, বাসায় বসে এই টিউটোরিয়ালগুলো দেখে ইনশাল্লাহ করতে পারবে। দেখো প্রথম দুইটা আমরা ক্ষয়ের মধ্যে দিলাম, ওইটা দিয়ে দিলাম। ক্রমযোজিত করার সময় সবসময় খেয়াল রাখবে এই সংখ্যাটা প্রথমটা বরাবর যা আছে ওইটা বসবে, পরবর্তীটা হচ্ছে যে 3-এর সাথে আমাদের 3-এর সাথে 6 যোগ করলে আমাদের 9 হয়, 9-এর সাথে এরপর আমরা যোগ করবো 11, 11 যোগ করলে হচ্ছে 20 হয়, 20-এর সাথে আমরা যোগ করবো 8, 28, 28-এর সাথে আমরা যোগ করবো 2, 30। তার মানে হচ্ছে যায় এনের মান হচ্ছে যায় 30। একটু ভালো করে খেয়াল করো, এনের মান হচ্ছে 30। যেহেতু বলছে মধ্যক নির্ণয় করতে, 30-এর আমরা 2 দিয়ে কাটলে আমাদের 15তম পদ আসবে। 30-এর আমরা 2 দিয়ে কাটলে আমাদের আসবে 15তম পদ। এখন আমরা মধ্যকের সূত্রটা ইউজ করবো, এটা মুখস্থ বিদ্যা, এটা অবশ্যই লাগবে। এর আগের অঙ্কতে তোমরা যেরকম পরিসরের সূত্র করলে, এখন হচ্ছে যায় মধ্যকের সূত্রটা লাগবে। মধ্যকের সূত্রটা কি L প্লাস 2 ভাগের n মাইনাস FC ইন্টু FM ভাগের H। একটু ভালো করে খেয়াল করো, হয়তো ভিডিওতে আমার ওই সাইডে জিনিসটা আসতেছে না, এই জন্য আমি একটু বলিয়ে তোমরা রিডিংয়ের মধ্যে সামনের পেজগুলোতে আসলে পাবে। মধ্যকের সূত্র L প্লাস, একটু ভালো করে খেয়াল করো, L প্লাস 2 ভাগের n মাইনাস F। শুধু এর আগে আমি দুইটা সূত্র দেখাইছিলাম, ওটা হচ্ছে যায় পরিসরের সূত্র, আর একটা হচ্ছে যায় গাণিতিক গড়ের সূত্র। এখন যে সূত্রটা আসছে ওটা হচ্ছে যায় মধ্যকের। তোমরা অল্প কয়েকটা সূত্র দেখলে এই সাবজেক্টটা খুব অনায়াসে করতে পারবে। এখন মধ্যকের যে সূত্রটা, এটা ভিডিওতে কেমন আসতেছে আমি বুঝতেছি না, তোমরা তারপরে একটু বইয়ের মধ্যে এই অঙ্কের আগে উদাহরণ বা এর আগে দেখবে যে তোমরা সূত্রগুলো পাবে। L প্লাস 2 ভাগের n মাইনাস FC ইন্টু FM ভাগের H। এই সূত্রটা যখন তোমরা মুখস্থ থেকে দিবে, দেওয়ার পর হচ্ছে L এর মান এখানে 50 কোথ থেকে আসছে, একটু ভালো করে খেয়াল করো। এখানে যে আমাদের টোটাল ঘর কয়টা, 5টা, এবং এইখানে সবচেয়ে গণসংখ্যা বেশি হচ্ছে 11, এবং 15তম পদের মধ্যে আমরা পাইছি হচ্ছে যে এইটাই। যেহেতু এদিকে দুইটা মাঝখানে হচ্ছে যে এটা নিম্ন সীমা, যেটা এটা হচ্ছে 50, এটা হচ্ছে L এর মান। ওইটা L এর মান, এটা বসানোর পর হচ্ছে যায় এখানে আমরা হচ্ছে যায় 30-এর ভাঙার পরে n এর মান পাইছি হচ্ছে যে এই যে 30 ছিল এখানে, 30-এর 2 দিয়ে বা কাটার পরে আমরা পাইছি হচ্ছে যে 15 বসা দেবো। FC হচ্ছে যায় আমাদের এই যে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত পূর্বের রাশি মানে হচ্ছে যায় আগের যে সংখ্যাটা 9 আছে, ওই 9টা বসা দিবে, ওটা হচ্ছে FCর মান। একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাতে অনেকে একটু ঝামেলা করে। ওটা হচ্ছে যায় গণসংখ্যার যে পূর্ব রাশি যেটা আছে 9 ক্রমযোজিত, ওটা হচ্ছে FC এর মান, ঠিক আছে। এরপর হচ্ছে যায় H এর মান হচ্ছে যায় কত করে ব্যবধান, 30 থেকে 40 ব্যবধান হচ্ছে যায় 10, ওইটা 10 দিয়ে দিবে। FM এর মান হচ্ছে যায় গণসংখ্যার যে সংখ্যাটা আছে ওইটাই হচ্ছে যায় FM এর মানে এই যে 11, এটা হচ্ছে FM এর মান। এখন 15 থেকে 9 বাদ দিলে আর থাকে 6, এই যে গুণ আকারে আছে, গুণ দিয়ে 6 10 60, 60-এর 11 দিয়ে ভাগ দিবে। দেখিও আবার কেউ আবার 11 60 দিয়ে ভাগ দিবে না, 60-এর 11 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসবে 5.4545, এইভাবে আসতে থাকবে। দুইটা সংখ্যা নিবে শুধু। এখন 50-এর 5.45-এর যোগ করে দিবে 55.45, এটাই আসবে। নিম্নে মধ্য মান হচ্ছে 55.45। এই তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।